নমস্কার বন্ধুরা, বলুন তো সন্ধে সন্ধে সাজুগুজু করেছি কেন? এখানে দেখুন, আমার মেয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কোথায় যাচ্ছি। আসলে আমরা একটু বাজারে যাচ্ছি, কারণ মেয়ের স্কুলে 15ই আগস্ট প্রোগ্রাম আছে, তাই কিছু কেনাকাটা করতে যাচ্ছি। তো চলুন বাজারে কেনাকাটার দোকানে কি কি কিনছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন, আমরা এখানে বাজারে চলে এসেছি এবং দোকানে ঢুকে গেছি। এটা কি দোকান বলুন তো? এটা হচ্ছে কাপড় চোপড়ের দোকান। তো এখানে এসেছি কারণ মেয়ের একটি পোশাক নেওয়ার আছে, সাদা রঙের পোশাক নেওয়ার আছে। এই দেখুন, মেয়ের পোশাকটি মেপে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে নাকি। আর এখানে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে, আর আমি বলে দিলাম যে এটা হবে না, একটু পাল্টে দিন, তাই আবার ঘুরে দিচ্ছে। আসলে কি বলুন তো, আমার মেয়ে এতটাই হেলদি যে ওর মাপের জামা পাওয়া খুবই মুশকিল, যার জন্য এখানে প্রচুর পরিমাণে জামা বেছে তবে নিতে হয়। আর এই যে দেখুন, বাজারের বাইরে লুকটা দেখাচ্ছি। বাইরে বেরোতে পারছি না, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরের দিকে। আর এই যে আমাদের পোশাক নেওয়া কমপ্লিট। আমার মেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সে কি নিয়েছে। এত আনন্দ, সেই জন্য সে আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছে। মুখটা দেখছেন, বাবা একবারে লজ্জায় হয়ে গেছে। তো এবারে চলে এসেছি কিছু অন্যান্য জিনিস নেওয়ার জন্য স্টেশনারি দোকানে। আর এখানে দেখছেন চশমাগুলো আছে, আমার মেয়ে আড়ি করছিল এগুলো নিবে বলে, তো আমি ওকে কিনে দেইনি। তো আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু জিনিস কেনার জন্য এখানে দোকানে চলে এসেছি। আর ও এখানে চুড়িগুলো আমাকে দেখাচ্ছে, বলছে মা এগুলো কিনে দাও। আমি বলছি না, এগুলো নিয়ে কী হবে, তোর তো আছে বাড়িতে। বলছে না, আমি এগুলো এবছর নিবো, ওগুলো তো পুরনো হয়ে গেছে, ওগুলো নেবো না। তাই একটাই মাত্র মেয়ে বলেছে যখন, তো নিতেই হবে, তাই নিয়ে নিচ্ছি। আর ওর হাতে মেপে দেখে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে নাকি। আর দোকানিকে বললাম এটা নিয়ে নিতে। আর এখানে দেখুন, দোকানে চপ ভাজা হচ্ছে, চপ নিয়ে নিচ্ছে। আসলে আমরা যে দোকানে খাবো বলে প্রোগ্রাম করেছিলাম সেই দোকান তার বন্ধ, তাই আমাদেরকে এখানেই নিতে হচ্ছে। আর এখানে খাবারটা ঠিক আমাদের ভালো লাগে না, কিন্তু কী করবো, বাইরে এসে কিছু তো খেতেই হবে, তাই এখান থেকেই নিয়ে নিচ্ছি। একটু ব্রেড চপ নিয়েছি দুটো, আর 7টা বাড়ির জন্য চপ নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে খেয়ে নিচ্ছি। আমি খেয়েছি ঠিকই, কিন্তু খাবারটা খুব একটা টেস্টি ছিল না, তাও নিয়েছি যখন তো খেতেই হবে, কিছু করার নেই। তাই এখানে আমার মেয়েও খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর এখানে দেখুন, আমি চপগুলো নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের ব্রেড চপ নেওয়া হয়ে গেছে এবং আমরা তো খেতে আরম্ভ করে দিয়েছি, আপনারা দেখলেন। 7টা চপ নেওয়ার জন্য চলে এসেছি। আর এখানে ভুসিমাল দোকানে এসেছি মুড়ি কেনার জন্য। বাড়িতে আসলে মুড়ি শেষ হয়ে গেছে, আমরা মুড়ি ভাজতে দিয়ে এসেছি। আজকে যাওয়ার কথা ছিল আনতে যাওয়ার জন্য, কিন্তু বৃষ্টির কারণে আমরা যেতে পারিনি, তাই এখানে দোকানে মুড়ি কিনে নিচ্ছি। আর আমার মেয়ে দেখুন, তার ব্রেড চপ এখনও খাওয়া হয়। তো বাড়িতে চলে এসেছি এবং এই যে দেখুন, এগুলো কিনেছিলাম। এই যে মেয়ের জন্য চুড়ি, মাথার ফিতে, পতাকা, আর জামা নিয়েছি, চপ নিয়েছি, মুড়ি নিয়েছি, এইসব সমস্ত জিনিস নিয়েছি। আর ব্যাস, আর কিচ্ছুই নিইনি। তো বাড়িতে এসে দেখি বাবা মাংস নিয়ে হাজির। তো কী করবো, মাংস যখন নিয়ে এসছে রাঁধতে হবে। আর এদিকে তো বাজারে গেলাম, কিছু তো ঠিকমতো খাওয়া হলো না। ভালোই হলো একদিক দিয়ে, আমার মেয়ে বলছে আমার তো ভালোই হলো, মাংস হয়েছে মানে আর কি। আর সত্যি কথা বলতে, আমার মেয়ে যদি কিছু বলে দেয়, তার দাদু এক চান্সেই নিয়ে চলে আসবে। ও নিশ্চয়ই দুপুরে বলছিল মাংস আনার জন্য, ওই জন্য নিয়ে চলে আসছে। তো আমি এখানে চাল তুলে নিচ্ছি ভাতের জন্য, ভাত চাপিয়ে দিয়েছি। মা এখানে আমাকে মশলা করা দেওয়া রেডি করছি এবং মশলা বাটতে শুরু করে দিয়েছে। মায়ের মশলা বাটা হয়ে গেলে আমি রান্না চালু করে দেবো। তো মায়ের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে রান্নাও চালু করে দিয়েছি। আমি পুরোটা দেখাচ্ছি না, একটু স্কিপ করে করে দেখাচ্ছি। তো এখানে দেখুন মাংসটা কেমন হয়েছে। আর আমার মেয়ে আমাকে হেলি দেওয়ার জন্য এত পরিমাণে তরকারিটা তেল পড়ে গেছে, দেখছেন অবস্থাটা কেমন তেল পড়েছে। তো কোনো অসুবিধা নেই, আমাদের তো রান্নাতে তেল একটু বেশি খাওয়া হয়। আর এখানে দুটো কষা তুলে নিলাম, বৃষ্টি হচ্ছে মানে কষা খেতে তো হবেই, কিছু করার নেই। তো চলুন, ভিডিওটি আর বড় করলাম না, যেহেতু মাংসতে জল ঢেলে দিয়েছি মানে আমার রান্না কমপ্লিটই হয়ে গেছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর এখানে আমার রান্না কমপ্লিট।